দমন করার জন্য মাঠে থাকবো। হাত করে বলেন, যদি কেউ গোবিন্দ হয়ে মাঠে নামে, আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো। আমাদের অস্ত্র কোনো পারমাণবিক অস্ত্র নয়, আমাদের অস্ত্র কোনো ক্ষেপণাস্ত্র নয়, আমাদের অস্ত্র কোনো মিসাইল নয়, আমাদের অস্ত্র কোনো গ্রেনেড নয়। মুসলমান কোনো মিসাইলকে, কোনো গ্রেনেডকে, কোনো পারমাণুকে, কোনো MK-16কে, কোনো AK-47কে ভয় পায় না। মুসলমানের কাছে আছে নারায়ে তাকবীরের স্লোগান, আছে নারায়ে রিসালাতের স্লোগান। আবার সেই আওয়াজ দিয়ে আমরা বলতে চাই, এই দেশে যদি কেউ গোবিন্দ হয়ে মাঠে নামে, আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো। হাত তুলে বলেন, ঠিক কিনা বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত স্পষ্ট জানিয়ে দিচ্ছে, এই দেশে যদি কেউ আবার ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা হোসেন হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো। এই দেশে যদি কেউ ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে প্রস্তুত থাকবো। কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামবো। কেউ যদি আবু জেহেল হয়ে মাঠে নামে, আমার নবীর সাথে যাত্রাবাড়ির টাঙ্গির তুলনা করে, আমরা কাফনের কাপড় পরে ওই আবু জেহেলকে দমন করার জন্য মাঠে থাকবো। হাত তুলে বলেন, ঠিক কিনা? আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে মানুষ কম হতে পারে, আমাদের কাছে মুহাব্বতে কোনো কমতি নাই। আমরা জন্মের পর থেকে শুনছি কি মুহাম্মদ সে ওয়াফা, তুমে তো হাম তেরে হ্যাঁ, ये जहां चीज है क्या लौहो कलम तेरे है, सारे ला मका से तलब हुई सुए मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की बलगल उला बे कमाल ही। আমরা শুনতে শুনতে বড় হয়েছি, তুই তসকিন দিল আরাম যা সবরু करारे मन रुखे पुर नूर बिन मा बेकरारम या रसूल अल्लाह, या रसूल अल्लाह। তৌফিক দান করো, আমিন জোরে বলে।